একদম চাইনিজ রেস্টুরেন্টগুলোর মতো করে অন্থন বানিয়ে দেখাচ্ছি আজকে। এটা থাই স্যুপের সাথে খেতে দারুণ টেস্টি হয়। প্রথমে আমরা অন্থনের জন্য ডো বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনি চাইলে 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো অন্থন বানাতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলের সাথে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা গোলা বানিয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে যদি আমরা ময়দার ডোটা মাখাতে যাই, ওই ক্ষেত্রে ময়দার সফট হতে সময় লাগবে। এখন এই ময়দার ডোটা সফট হয়ে গেছে। আর কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারে, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি 30 সেকেন্ডের জন্য। অন্থনের জন্য কিমাটা রেডি হয়ে গেছে। যেই ময়দার ডোটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এটা থেকে এখন একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। যতটা সম্ভব রুটিটাকে পাতলা করতে হবে, তাহলে অন্থনগুলো খেতে ক্রিস্পি হবে। সাইড থেকে প্রথমে কেটে নিয়েছি। আর স্কোয়ারের মতো করে কাটতে হবে। এরকম একটা রুটি দিয়ে 4টার মতো অন্থন বানাতে পারবেন। প্রথমে একটা সাইডে এভাবে করে কিমা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই বাজ দেওয়ার আগে সাইডে একটু পানি লাগিয়ে দিতে হবে। এভাবে করে সাইডে পানি লাগিয়ে এরকম করে ভাঁজ দিয়ে দিচ্ছি, আর একটু চেপে একসাথে করে নিচ্ছি। সবগুলো অন্থন বানানো হয়ে গেছে, আর এগুলো এখন আমরা ডুবো তেলে ভেজে তেলে দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, কারণ আমরা এখানে কাঁচা কিমা দিয়েছি, যাতে কিমাটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে আসে। এপাশ ওপাশ করে নাড়িয়ে দিচ্ছি, আর যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অন্থনটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই অন্থনটা আপনি আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হবে শুধু তেলে ভেজে নিলে হয়ে যাবে। থাই স্যুপের সাথে এটা পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। একটা চাইনিজ আইটেম আজকে শেয়ার করেছি একদম সিম্পল রেসিপিতে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।